হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিন্দম দাস। আমি বর্তমানে সেন্ট্রাল জিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজে কর্মরত। সিজিএল 2022-এর থ্রু আমি এই চাকরিতে ঢুকেছিলাম। তার আগে সিজিএল 21-এর থ্রু আমি ইনকাম ট্যাক্সের চাকরি পেয়েছিলাম এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস কোয়ালিফাই করে ডাব্লিউবিসিএস মেন্স দিয়েছিলাম 2021 সালে। তো এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখেছি যে নতুন যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য কোনো একটা প্রিপারেশন স্টার্ট করা খুব চ্যালেঞ্জিং কাজ। সেই এক্সামটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করা, কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে সেটা দেখা এবং সর্বোপরি পড়াশোনাটা শুরু করা খুবই চ্যালেঞ্জিং। কারণ পড়াশোনাটা শুরু করার সময় মাথার মধ্যে বিভিন্ন জিনিস ঘুরতে থাকে, যেমন কতক্ষণ পড়তে হবে। যদি আমি 8 ঘন্টা পড়ি সেক্ষেত্রে কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে। তার জন্যই আমি পিএসসি মিসলেনিয়াস যেসব অ্যাসপিরেন্টরা টার্গেট করেছে, যারা পিএসসি মিসলেনিয়াসকে পাখির চোখ করে পড়াশোনা শুরু করতে চাইছে বা পড়াশোনা শুরু করেছে, তাদের যাতে এই ইনিশিয়াল যে বাধাটা, চ্যালেঞ্জটা, সেটা যাতে পাস করতে পারে, সেটার জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকের এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস এক্সাম এই ওরিয়েন্টেড কমপ্লিট রোড ম্যাপ আমি তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, শুরুতে কিভাবে শুরু করতে হবে, কতক্ষণ পড়তে হবে, কোন সাবজেক্ট কতক্ষণ পড়তে হবে এবং আস্তে আস্তে কিভাবে ইভলভ হবে তোমাদের প্রিপারেশন, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি তোমাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখো। দেখো, যে কোনো পরীক্ষার, কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন শুরু করার জন্য শুরুতে যেটা করতে হয় সেটা হলো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করতে। কেন? কারণ সেই এক্সামের ডিমান্ড কি, তারা অ্যাসপিরেন্টের কাছ থেকে কি চাইছে সেটা জানাটা খুব প্রয়োজন। তাহলে প্রিপারেশনটা নেবে কিসের জন্য? এক্ষেত্রেও পিএসসি মিসলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলোকে অ্যানালাইজ করা খুব প্রয়োজন। তো সেখান থেকে তোমরা এটা জানতে পারবে যে কোন কোন টপিকের উপরে মেনলি কোশ্চেনগুলো করা হয়। আমি এখানে তোমাদের হয়ে পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে মোটামুটি একটা অ্যানালিসিস করছি। সেখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে জিকে, অর্থাৎ জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে যাকে আমরা বলি, সেখান থেকে মোটামুটি 30 to 35% কোশ্চেন আসছে। এবং ওর ফোকাস কোন কোন জায়গায় আছে? বুকস অ্যান্ড অথার্স, ক্লাসিক্যাল ডান্সেস, অ্যাওয়ার্ডস অ্যান্ড স্পোর্টস। তাহলে যখনই তোমরা জিকে পড়বে, তা বলে এটা বলছি না যে তোমরা শুধুমাত্র এটাই পড়বে, না, তোমরা স্ট্যাটিক জিকে আরো যে অন্যান্য পার্ট সেগুলো পড়বে। কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো থেকে দেখা যাচ্ছে এই জায়গাগুলোর উপরে জোর বেশি আসছে, তো তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে বুকস অ্যান্ড অথার্স, ক্লাসিক্যাল ডান্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড স্পোর্টস, এই টপিকগুলোর উপর। জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স থেকে দেখা যাচ্ছে মোটামুটি কোশ্চেন আসছে 20 to 25%। সেক্ষেত্রে আগে থেকেই বলা আছে যে মাধ্যমিক লেভেল মোটামুটি জিএস এর স্ট্যান্ডার্ডটা হবে। সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়তে হবে। হিস্ট্রি এবং স্পেশাল ফোকাস হিস্ট্রিতে কোথায় থাকছে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রি ইনক্লুডিং ন্যাশনাল মুভমেন্ট, এবং ফোকাসটাও বেশিরভাগ থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে এবং বাংলা নবজাগরণের উপরে। হিস্ট্রি থেকে মোটামুটি 15 to 18% কোশ্চেন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে মোটামুটি 12 to 15%, এবং এটা আরো বেশিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ইভেন্টস, গভর্নমেন্টের যে স্কিম এবং রিসেন্ট যে সামিট এগুলো ঘটে, সেগুলোর উপরে বেশি ফোকাস থাকে। জিওগ্রাফি অ্যান্ড পলিটি দুটো মিলিয়ে মোটামুটি 12 to 15% কোশ্চেন আছে। এবং জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের যে ফিজিক্যাল জিওগ্রাফি তার উপর স্পেশাল এমফেসিস করা থাকে। রিভার সিস্টেম এবং ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল আর্টিকেলস, কনস্টিটিউশনের যে আর্টিকেল গুলো আছে সেগুলোর উপর। এটা হলো মোটামুটি জিএস এর সিলেবাস। এটা আমি কোথা থেকে পেয়েছি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে
মোটামুটি একটা অ্যানালাইজ করে করতে পেরেছি। পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়াও পিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করায়, যেমন ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, ডাব্লিউবিসিএস এর মেন্স, এই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখাটা খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোকে রিগোরাসলি খুব অ্যাটেন্টিভলি তোমাদেরকে দেখতে হবে। মেন্সের ক্ষেত্রে পেপার 4 যেটা মেনলি জিকে, সায়েন্স, টেকনোলজি সমস্ত কিছু মিশিয়ে যে পেপারটা থাকে পেপার 4, জিএস পেপার 2 যেটা, সেই পেপারটা এবং প্রিলিমসের পেপারটা দেখাটা খুবই 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 প্রয়োজনীয়। তাহলে ইনিশিয়াল ফেজ রোডম্যাপ, শুরুতে কিভাবে শুরু করবে? প্রথমেই তোমাদের ফোকাস থাকবে জেনারেল স্টাডিজ এর উপরে, কারণ জেনারেল স্টাডিজের সিলেবাসটা অনেক বড়। জেনারেল স্টাডিজের সিলেবাস অনেক কিছু পড়তে হবে তোমাদের, ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য জিএস এর উপরে অনেক বেশি ফোকাস শুরুতে করতে হবে। যাদের মোটামুটি করা নেই, যাদের একবার করা আছে তাদের তো ঠিক আছে। এবং ডেলি ম্যাথমেটিক্স ড্রিলস, অর্থাৎ ম্যাথমেটিক্স রেগুলার প্র্যাকটিস করতে হবে। যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তো একটু কম টাইম লাগবে, যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের নয় তাদের জন্য একটু বেশি টাইম লাগবে। এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তোমাদের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট কোনটা, সেই অনুযায়ী তোমাদেরকে ফোকাস করতে হবে। এবং তোমাদেরকে আগে আমি একটা ভিডিওতে বলেছি ম্যাথমেটিক্সের সিলেবাস কি থাকবে, মাধ্যমিকের যে সিলেবাস থাকে মেনলি অ্যারিথমেটিক পোর্শনটা থাকে। সেক্ষেত্রে অ্যারিথমেটিকের কি সিলেবাস, অর্থাৎ কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, সেটাও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বের করেছি। দেখো, অ্যারিথমেটিকের নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন, এখান থেকে মোটামুটি 20 to 25% কোশ্চেন আছে। নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশনের মধ্যে কোন কোন টপিক গুলো আছে সেগুলো এখানে লেখা আছে: শার্টস, ইন্ডিসেস, এইচসিএফ, এলসিএম প্যাটার্নস, ফ্র্যাকশনস এন্ড রিকারিং ডেসিমালস, পার্সেন্টেজ, প্রফিট লস, এখান থেকে 18 to 22% কোশ্চেন আছে। এবং কি ধরনের কোশ্চেন আছে? সাকসেসিভ ডিসকাউন্ট, কমপ্লেক্স, সিপিএসপি ইকুয়েশনস, ফ্রডল্যান্ড ট্রেডার সিনারিও, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ। দেখো এখানে পরপর কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেটা আমি কিন্তু লিখে রেখেছি, এবং সেই টপিকগুলোর আবার কোন কোন জায়গা থেকে সাব টপিক থেকে আবার কোশ্চেন আসে, অর্থাৎ বেশি ফোকাস করা হয়, সেগুলো করা আছে। এগুলোর উপরে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো ধরে দেবো, এবং যে চ্যাপ্টারগুলো থেকে যে সাব চ্যাপ্টারগুলো আরো বেশি কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদেরকে ইউটিউবে এক একটা ভিডিও বানিয়ে তার থিওরিটিক্যাল জায়গা পড়িয়ে দেবো এবং কোশ্চেনও প্র্যাকটিস করিয়ে দেবো। তোমরা আমার এই চ্যানেলে সেগুলো পেয়ে যাবে, এই চ্যানেলটা ফলো করতে থাকো। টাইম ওয়ার্ক অ্যান্ড স্পিড ডিস্টেন্স, এখান থেকে কোশ্চেন আসে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন আসে। এভারেজ মেনসুরেশন থেকে কোশ্চেন আসে। তাহলে তোমরা যে প্রিপারেশনটা শুরু করবে, তাহলে শুরুতে জিএস এর উপরে জোর থাকবে, ম্যাথমেটিক্স এর উপরে জোর থাকবে, আর থাকবে নিউজ পেপার পড়ার একটা হ্যাবিট তৈরি করা। তার মানে এই না যে তোমরা নিউজ পেপার নিয়ে বসলে সারাদিন নিউজ পেপার পড়ছো, না। 30 মিনিটস ম্যাক্সিমাম, 30 মিনিটস তোমরা দেবে নিউজ পেপারে। তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমাদের কারেন্ট যে ইভেন্টগুলো চলছে সেই ইভেন্টগুলো সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া থাকবে। যখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো ম্যাগাজিন পড়বে সেখান থেকে তোমরা রিলেট করতে পারবে। এবং মেন্স এক্সামে যে পেপার 1 এবং পেপার 2 আছে, যেখানে তোমাদেরকে রিপোর্ট, এডিটোরিয়াল লিখতে হবে, সেই লেখার কনসেপ্টটাও, বেসটাও এখান থেকে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ধরো প্রিপারেশন শুরু করলে, এরপর কতক্ষণ পড়াশোনা করবে? অনেকেই বলে যে আমি চাকরির পরীক্ষা, চাকরি পেতে গেলে 12 ঘন্টা পড়তে হয়, 14 ঘন্টা পড়তে হয়। এগুলো কিন্তু অস্বাভাবিক জিনিস। তোমরা যদি দিনে 6 থেকে 8 ঘন্টা ভালোভাবে পড়াশোনা করো, ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করলে সেটা মোর দেন সাফিসিয়েন্ট। তাহলে 6 থেকে 8 ঘন্টা যদি পড়াশোনা করো, তাহলে কোন সাবজেক্টের জন্য কতক্ষণ টাইম তোমাদের বরাদ্দ থাকে? দেখো, মোটামুটি আমি একটা সেটারও ডিভিশন করে রেখেছি। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটার জন্য তোমরা দেবে 3 থেকে 4 ঘন্টা। ম্যাথমেটিক্স, তার জন্য দেবে 2 থেকে 3 ঘন্টা। ডিসক্রিপটিভ এবং নিউজ পেপার, তার জন্য দেবে 1 থেকে 2 ঘন্টা। এরপর অনেকের মনে হতে পারে ডিসক্রিপটিভ নিউজ পেপার এখন কেন আমরা 1 থেকে 2 ঘন্টা দেবো ডেলি?
দেখো, তোমাদের তো গোল এটা না যে প্রিলিমস পাস করবো আমরা, তোমাদের গোল কি? তোমাদের গোল চাকরি পাওয়া। সেক্ষেত্রে তোমাদের মেন্সে যে পেপার 1 এবং পেপার 2 থাকবে, সেই পেপার 1 এবং পেপার 2 তে ভালো স্কোর না করতে পারলে চাকরি পাওয়ার আশা ক্ষীণ। সেক্ষেত্রে প্রতিদিন যদি এখন থেকে ডিসক্রিপটিভটার সাথে এবং তার সাথে ইংলিশ ভোকাবুলারি, বাংলা গ্রামার প্রতিদিন যদি 1 ঘন্টা করে টাইম দাও, সেটা তোমাদের মেন্টাল ফ্রেশনেসের জন্য কাজে লাগবে। হয়তো সারাদিন জিএস পড়ছো, ম্যাথ পড়ছো, পড়তে পড়তে বোর লাগছে, সেখানে তুমি একটা নতুন নিউজ পেপারে একটা আর্টিকেল পড়লে, একটা রিপোর্ট লেখার চেষ্টা করলে, একটা প্রেসি লেখার চেষ্টা করলে, একটু গ্রামার পড়ে নিলে, বাংলা ব্যাকরণ পড়ে নিলে, একটু ভোকাবুলারি পড়ে নিলে, কটা ইডিএম ফ্রেজ, কিছু সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলে, সেই বোর্ডমটাও কাটবে, মনোটনিটাও কাটবে এবং তোমাদের প্রিপারেশনটা ভালো মাত্রায় এগিয়ে যাবে। তাহলে শুরুতে জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স এর উপরে বেশি ফোকাস করলেও আস্তে আস্তে তোমাদের কিন্তু এই নিউজ পেপার এবং ডেসক্রিপটিভ তার উপরেও এটাও ধ্যান রাখতে হবে। প্রতিদিন একটু টাইম তোমাদেরকে দিতেই হবে। এই যে 1 থেকে 2 ঘন্টা বলছি, তার মধ্যে 30 মিনিট তোমরা নিউজ পেপার রিডিং এর জন্য দাও এবং 1 ঘন্টা অথবা 30 মিনিট তোমরা লেখালেখি, গ্রামার, ভোকাবুলারি এগুলোর উপরে দাও। তাহলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট প্রিপারেশন হতে থাকবে। এরপর যখন আস্তে আস্তে তোমাদের প্রিপারেশনটা এগোতে থাকবে, ধরো তোমার জিএস এর ক্ষেত্রে দেখলে তোমার হয়তো অনেকটা পড়াশোনা তুমি করে ফেলেছো, সেক্ষেত্রে তুমি জিএসটাকে কম টাইম দিয়ে ম্যাথে তখন টাইমটা বাড়িয়ে দাও। যদি তোমার মনে হয় যে না তোমার ম্যাথ খুব স্ট্রং, তুমি ম্যাথ করতে পারছো, তোমার ম্যাথে অত টাইম দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তুমি জিএস টাইমটা বাড়িয়ে দিলে। প্রিপারেশনটা একবার শুরু করলে তারপর তুমি আস্তে আস্তে নিজের অ্যানালিসিস করতে করতে বুঝতে পারবে যে তোমার কোনখানে বেশি টাইম এবং কোনখানে কম টাইম তোমাকে দিতে হবে, সেই অনুযায়ী তোমার টাইমগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। প্রিলিমস হয়ে যাওয়ার পরে তোমাদের জিএস এর একটা খুব সুন্দর বেস হয়ে যাবে, ম্যাথস এর একটা খুব সুন্দর বেস হয়ে যাবে। এই দুটোকে কন্টিনিউ করতে হবে, তার সাথে পেপার 1 এবং পেপার 2 তে বেশি ফোকাস করতে হবে। তখন প্রিলিমস হয়ে যাওয়ার পরে আমি আবার একটা নতুন প্ল্যান এবং কতক্ষণ টাইম কিভাবে কিভাবে কি করা যাবে সেই নিয়ে, ডেইলি প্ল্যান কিভাবে বানানো যাবে সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। এখন তোমরা যেভাবে বললাম সেভাবে প্রিপারেশনটা শুরু করো এবং এই যে সিলেবাসটা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই পিপিটি গুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে তোমাদের কাছে সবসময় যদি একটা আইডিয়া থাকে যে কোন চ্যাপ্টার গুলো থেকে কত কোশ্চেন আসছে, কোন টপিক গুলো থেকে কিরকম কোশ্চেন আসছে, তাহলে সেখানে পড়ার ইন্টেন্সিটিটাও সেরকম থাকবে। দেখো এখানে এই যে জেনারেল সায়েন্সের কোন কোন টপিক গুলো থাকে, ফিজিক্সের ক্ষেত্রে অপটিক্স, সাউন্ড ওয়েভস, মেকানিক্স, ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইকুয়েশনস এগুলোর উপরে বেশি জোর থাকে। কেমিস্ট্রি, কেমিক্যাল ফর্মুলেশন অফ এভরিডে কম্পাউন্ড, প্রতিদিন আমরা যে কম্পাউন্ডগুলো বেশি ব্যবহার করি, অ্যাসিড বেসিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেটালার্জি। বায়োলজি, ডিটেল হিউম্যান অ্যানাটমি, ভিটামিন এবং ডেফিসিয়েন্সি সিনড্রোম, প্ল্যান্ট হরমোন এবং কমন ইনফেকশাস ডিজিজ, এগুলো উপর থেকেই মেনলি কোশ্চেন গুলো আসে। এরপরে মাইক্রো অ্যানালিসিস করলে কি পাওয়া যাবে, অর্থাৎ আমি যে বললাম হিস্ট্রির যে কোশ্চেন, সেখান থেকে মেনলি কোথা থেকে কোশ্চেন গুলো আসছে। মেনলি কোশ্চেন আসছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, এখান থেকে বেশি ইম্পর্টেন্স এই জায়গাটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর। এছাড়াও সোশিয়াল রিলিজিয়াস যে রিফরমেশন গুলো হয়েছিল, রেভলিউশনারি যে মুভমেন্ট গুলো ছিল বাংলায়, এবং ক্রিটিক্যাল আইনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার যে মাইলস্টোন, সেটার উপরে মেন ফোকাসটা থাকে। এছাড়া জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল প্রোফাইল, ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি সেটা খুব ইম্পর্টেন্ট। কোন কোন টপিক গুলো কভার করা হয় সেটাও এখানে তোমরা পেয়ে যাবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, পলিটির ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, structural powers of the president, state governors and practical operations of the পঞ্চায়েতি রাজ সিস্টেম, এই টপিকগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়। এখান থেকে 6 to 7% কোশ্চেন আসে ইন্ডিয়ান পলিটি। ম্যাথমেটিক্স তোমাদেরকে বললাম, প্রিলিমস হয়ে যাওয়ার পরে
তোমাদের ডেসক্রিপটিভ কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটার উপরে ফোকাস করো। এখন সেদিকে আর যাচ্ছি না। আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের রোড ম্যাপ কি হবে এবং তোমরা কোন কোন টপিকগুলোর উপরে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে শুরু করবে প্রিপারেশনটা। তো প্রিপারেশনটা শুরু করো, আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে গাইড করব এবং ম্যাথামেটিক্সের বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, যাতে তোমাদের কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হয় এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেই টাইপের আরো কোশ্চেন প্র্যাকটিস তোমাদেরকে করিয়ে দেবো, যাতে তোমরা এক্সাম আউট অফ 50, প্রিলিমস এর ক্ষেত্রে আউট অফ 50 তোমরা 50 স্কোর করতে পারো এবং মেন্সেও অর্থাৎ ফাইনাল যে এক্সাম সেখানেও 50 নাম্বার আছে ম্যাথমেটিক্স, সেই 50-এর মধ্যেও যাতে তোমরা 50 স্কোর করতে পারো, আমি সেরকম প্রিপারেশন তোমাদেরকে করিয়ে দেবো। তোমরা এই চ্যানেল ফলো করতে থাকো। এরপরে আমি হয়তো নাম্বার সিস্টেমের উপরেই ভিডিওটা আনবো, পুরো নাম্বার সিস্টেমটা যে যে টপিকগুলোর উপরে কোশ্চেন আসে সেগুলো তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দেবো এবং কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, পড়াশোনা করতে থাকো। বাই।